এতে ডাক্তারবাবুর সঙ্গে যা কথা বললাম কথা বললাম যে সিটি স্ক্যান রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত ঠিক আছে, ভেতরে ব্লাড নেই, স্পাইনও ঠিক আছে, তবে আঘাতটা তো গুরুতর এবং আক্রমণটা প্রাণঘাতী। আমি তো খবর পেয়ে ওইদিকের আবার ডিটেলস খবর নেওয়ার জন্য আমি তো অপেক্ষা করেছিলাম। ওকে যেভাবে অ্যাটাক করেছিল তাতে প্রাণে মেরে ফেলতেই ওদের লক্ষ্য ছিল, কারণ গাড়ির কাজ ভেঙে ভেতরে গিয়ে আহত হয়েছে এবং আরো কয়েকটা গাড়ি রাস্তায়, এই গাড়ি যাতে স্পিডে না আসতে পারে তার জন্য আটকানো ছিল। আমি বলবো যে বর্তমান যিনি মুখ্যমন্ত্রী হওয়ার আগে এমএলএ হওয়ার পরে বলছেন শান্তি রাখবেন, কিন্তু কালকে তো আমরা দেখলাম আমাদের পার্টির একটা মিটিং ছিল, আমাদের সম্পাদক জিতিন চৌধুরী, সেখানে জাতীয় পতাকা নিয়ে মিটিং আক্রমণ করে এবং আজকেও প্রায় একই অবস্থাতে তাদের হাতেও জাতীয় পতাকা ছিল। তাদের এই প্রোগ্রাম জানা ছিল পুলিশের, পুলিশ জানে। পুলিশ যদি প্রোটেকশন দিতে পারতেন তাহলে এই ঘটনা ঘটতে পারত না। কেন দিল না? তিনি একজন বিধায়ক, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরায় গণতন্ত্রের লেশমাত্র নেই। এটা পুরোপুরি একটা ফেসিবাদী কায়দা চলছে। কোনো বিরোধী দল কোনো প্রতিবাদ আমরা করতে পারবো না, করছি। আজকেও সকালে আরেক বাড়িতে ঢুকে যেভাবে মহিলাদের এই জায়গায় দাঁড়িয়ে, তবে আমরা এটাই বলতে চাই তাদের এই আক্রমণে কিন্তু আমরা ভীত না। মানুষ এগিয়ে আসছেন সাহস করে, এবং আজকেও রানীবাজারে কংগ্রেস দলের কর্মীরা যে সাহস দেখিয়েছে এটা তো ভালো, এবং আমরা তার তীব্র প্রতিবাদ করি এবং মানুষকে ঐক্যবদ্ধ করে এই অপশাসনের অবসানের জন্য আমাদের দায়িত্ব নিয়ে কাজ করতে।